ডাইমেকাস যার রাজত্বকালে ভারতে আসেন? উত্তর খ অর্থাৎ বিন্দুসার। চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সিংহাসনে আরোহণ করেন। বিন্দুসারের রাজত্বকালে আন্তর্জাতিক ক্ষেত্রে মৌর্য সাম্রাজ্যের সুনাম যথেষ্ট বৃদ্ধি পায়। বিন্দুসার অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন। রাজাবলী কথে তাকে সিংহসেন বলা হয়েছে। অশোকের অষ্টম মুখ্য অনুশাসন থেকে জানা যায় তিনি দেবানাং প্রিয় উপাধি ধারণ করেছিলেন। স্ট্রাবোর বিবরণী থেকে জানা যায় যে সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস বিন্দুসারের দরবারে ডাইমেকাস নামে এক দূত প্রেরণ করেন। মৌর্য সম্রাট সিরিয়ার রাজার কাছে সুরা, কিছু শুষ্ক ফল এবং একজন তার্কিক চেয়েছিলেন। তার্কিক পাঠানো ছাড়া বিন্দুসারের অন্য সব অনুরোধ অ্যান্টিওকাস রক্ষা করেন। তিনি পণ্ডিত পাঠাননি, কারণ সিরিয়ার ঐতিহ্য অনুসারে পণ্ডিত বিক্রি করা যায় না। বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলকল্প, তারনাথ এবং হেমচন্দ্রের রচনা থেকে জানা যায় চাণক্য বিন্দুসারের রাজত্বকালেও কয়েক বছর মন্ত্রীপদে আসীন ছিলেন। তারনাথ বলেছেন চাণক্য 16টি জনপদের রাজাদের উচ্ছেদ করে বিন্দুসারের রাজ্য পূর্ব সমুদ্র থেকে পশ্চিম সমুদ্র পর্যন্ত বিস্তৃত করেন। দিব্যবদানে উল্লেখ আছে বিন্দুসারের সময় তক্ষশিলায় বিদ্রোহ হয়েছিল এবং তিনি পুত্র অশোককে সেই বিদ্রোহ দমনের জন্য পাঠিয়েছিলেন। এই বিদ্রোহ ঘটেছিল স্থানীয় আমলাতন্ত্রের দমনমূলক কার্যকলাপের ফলে। অশোকের প্রচেষ্টায় বিদ্রোহীরা শেষ পর্যন্ত বশ্যতা স্বীকার করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন ফাহিয়েন। ফাহিয়েনকে ফাহিয়েন নামে ডাকা হয়। তিনি প্রায় 15 বছর এদেশে থেকেছিলেন। তার রচিত গ্রন্থটি হল ফো কুকি। তিনি ভারতের বহু নগর ও বৌদ্ধ তীর্থস্থান যেমন মথুরা, কনজ, শ্রাবস্তী, কপিলাবস্তু, কুশীনগর, বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ, গয়া, বারাণসী, কৌশাম্বী, চম্পা ও তাম্রলিপ্ত পরিদর্শন করেছিলেন। তার বিবরণের বিষয়বস্তু প্রধানত বৌদ্ধ ধর্মশাস্ত্র ও বৌদ্ধ কাহিনীতে পরিপূর্ণ।